দর্শক, আমরা অ্যারাইভাল হলে রয়েছি। ইতিপূর্বে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল হলের যে ভিডিওটি আমি দিয়েছি সেখানে কিছু তথ্য সন্নিবেশিত করেছি। আজকের এই ভিডিওটিতে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। এই অ্যারাইভাল হলে আপনি যদি আমাদের দেশ থেকে অথবা ভারতীয় উপমহাদেশের কোনো দেশ থেকে আসেন, তাহলে আপনি কিছু ইন্ডিয়ান পাকিস্তানি লোকদের দেখবেন যারা তাদের গাড়ি নিয়ে আছেন এবং তারা আপনাকে ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার কথা বলবে। নাথিং প্রবলেম উইথ দ্যাট, কোনো সমস্যা নাই। তারা আপনার সাথে কোনো ধরনের কোনো প্রতারণা করবে সেটা আমি বলছি না, তবে আমি এটা বলছি যে যেহেতু সুনির্দিষ্ট আপনার যাবার অ্যাকোমোডেশন মোড রয়েছে এবং প্রিসাইজলি আপনাকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য বাস রয়েছে বা এমটিআর বা ট্রেন রয়েছে, সেক্ষেত্রে এরা আনঅথরাইজড এবং এরা জাস্ট আসেন অ্যাজ যেমন মনে হচ্ছে যে ফ্রেন্ডকে নিতে আসছেন, তারপরে তার নিজের ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে সমঝোতা হলে তাকে নিয়ে শহর অভিমুখে গাড়ি নিয়ে রওনা হন। সো প্রাইসিংয়ের ব্যাপারটা খুব একটা বেশি যে তারা নেন তা নয়, তবে কিছুটা বেশি হতে পারে, হালকা কিছু বেশি হতে পারে, বাট অ্যাভয়েড করা সবচেয়ে বেটার। আর আরেকটি বিষয় হচ্ছে, তাকেই কোনো তথ্য জিজ্ঞাসা করবেন যে কোনো কাউন্টারে বসে আছে অথবা কোনো ইউনিফর্ম পরা সার্ভিস দেওয়ার জন্য রেডি, তাকে জিজ্ঞাসা করলে সে যদি নাও পারে, সে উপযুক্ত ব্যক্তির সাথে আপনাকে পরিচয় ঘটিয়ে দেবে এবং আপনি তথ্যগুলি পেয়ে যাবেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে অপরিচিত বা অদায়িত্বশীল কাউকে জিজ্ঞাসা করলে যে আপনার সাথে প্রতারণা হবে তা নয়। এটি হচ্ছে তিনি হয়তো সঠিক তথ্যটি আপনাকে দিতে পারবেন না, সঠিক ব্যক্তি আপনাকে সঠিক তথ্য দিতে পারে। সো এটি অত্যন্ত জরুরি। আর হংকংয়ের সামাজিক একটি অবস্থা যেটা আপনাকে আগে থাকতে জানা উচিত, যে এখানকার মানুষ অতটা দায়িত্ব নিয়ে কথা বলতে চায় না।